আজ আমরা চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এই চাঁদের পাহাড়ের 14টি অধ্যায় রয়েছে। এই 14টি অধ্যায় নিয়েই আজ আমরা আলোচনা করব। চাঁদের পাহাড়ের এর আগে আমি প্রচুর ভিডিও তৈরি করেছি, প্লেলিস্টে গেলেই দেখতে পাবে তোমরা। এই চাঁদের পাহাড়ের আজ আমরা একটি নতুন ভিডিও তৈরি করব। এই ভিডিওতে আমরা প্রত্যেকটি ক্যারেক্টার নিয়ে আলোচনা করব প্রথমে, তারপর প্রত্যেকটি অধ্যায়কে ভেঙে ভেঙে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। প্রথমে আগে আমরা উপন্যাসের কিছু চরিত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম যে এখানে নায়ক চরিত্র শঙ্কর, অজপাড়াগাঁয়ের ছেলে, এফএ পাস, বেকার, খেলাধুলায় তুখর, ভাবুক, সৌন্দর্যপ্রিয়, ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞানে অনুসন্ধিৎসু, অভিযাত্রী হবার শখ। পরবর্তীকালে সে আফ্রিকায় হীরের খনির অভিযানে যায়। কার সাথে যায় আমরা সবাই জানি, আলভারেজের সাথে যায়। পরবর্তী যে চরিত্র সেটি দেখো, রামেশ্বর মুখুজ্জে, যে পাড়ায় শঙ্কর থাকে তার পাশের পাড়ার বাসিন্দা। রামেশ্বর মুখুজ্জে এখানে খুব একটা বড় ক্যারেক্টার নেই, শুধু আমরা তার নাম দিয়ে তার জামাইকেই আমরা চিনে থাকি। পরবর্তী ক্যারেক্টার রামেশ্বর মুখুজ্জের স্ত্রী। এই রামেশ্বর মুখুজ্জের স্ত্রী চিঠিটি নিয়ে আসার ফলেই শঙ্করের ভাগ্য পরিবর্তন হয়েছিল। পরবর্তী চরিত্র দেখো, ননিবালা, রামেশ্বর মুখুজ্জের মেয়ে, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এই ননিবালার জামাই হলো প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। এখানে আমরা ননিবালার খুব একটা বেশি ডিটেলস আলোচনা পাই না। এরপরে দেখো, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, রামেশ্বর মুখুজ্জের জামাই, ভদ্রেশ্বরে বাড়ি, বাড়ি থেকে পালিয়ে পূর্ব আফ্রিকায় কাজ করতেন বা কর্মরত। তিনি শঙ্করকে পূর্ব আফ্রিকায় রেলওয়েতে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এই প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ই শঙ্করের ভাগ্য ফেরাতে সাহায্য করেছিল। পিন্টু, ভদ্রেশ্বরে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের পাড়ার ছেলে। এরপরের দেখো, ইঞ্জিনিয়ার সাহেব, ইউগান্ডার রেলওয়ে কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। তিনি ছিলেন ইঞ্জিনিয়ার সাহেব। পরবর্তী যে চরিত্র দেখো, মাসাই কুলিরা। এখানে সাইড ক্যারেক্টার হিসাবে কাজ করেছে মাসাই কুলিরা, তেমনি পরোক্ষ কোনো উক্তি এখানে নেই। তিরুমল আপ্পা, ইংরেজি জানা মাদ্রাজি, পূর্ব আফ্রিকায় শঙ্করের সহকর্মী। সিংহের আক্রমণে তার প্রাণ যায়। এই তিরুমল আপ্পার সাথে শঙ্করের একটি খুব ভালো সুসম্পর্ক গড়ে উঠেছিল। তারপরের ক্যারেক্টার দেখো, শঙ্করের ভূতপূর্ব স্টেশন মাস্টার, গুজরাটি। শঙ্করকে একা মাঠে বেরোতে তিনি বারণ করেছিলেন। এছাড়াও শঙ্করকে বিভিন্নভাবে তিনি বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছিলেন। ট্রেনের গার্ড, শঙ্করকে ট্রান্সফারের দরখাস্ত করার পরামর্শ দিয়েছিলেন। এছাড়াও আরও বিভিন্ন যন্ত্রপাতি সেগুলিও দিয়ে সাহায্য করেছিলেন। সোমালি কুলি, শঙ্করকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল। পরবর্তী চরিত্র হচ্ছে ডিয়েগো আলভারেজ, পর্তুগিজ অভিযাত্রী এবং ক্র্যাকশট। বেটে বেটে মোটা মোটা আঙ্গুল, দড়ির মতো শিরাবহুল হাত, তাম্রাভ দাড়ি, পাকা ভুরু জোড়ার নিচে ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ। বয়স প্রায় 62। তিনি আফ্রিকায় রত্নভাণ্ডারের সন্ধানে বেরিয়েছিলেন। তবে তিনি যে শুধু রত্ন সন্ধানেই ছিলেন তাই নয়, বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোতেই ছিল তার আনন্দ। শঙ্কর মুমূর্ষু আলভারেজের প্রাণ রক্ষার পর তারা একত্রে দীর্ঘ অভিযান করেন। মুমূর্ষু শঙ্করকেও আলভারেজ দুবার উদ্ধার করেন। একবার রোডেশিয়ায় পথ হারিয়ে ফেলার পর, দ্বিতীয়বার রিক্টারভেল্ট পার হওয়ার সময় বিষলতার বনে জ্ঞান হারাবার পর। পরিশেষে আলভারেজ বুনিপের আক্রমণে প্রাণ হারায়। আলভারেজের একটি ভালো বন্ধু ছিল জিম কার্টার। পরবর্তী চরিত্র দেখো, ইউরোপীয় শিকারী। টাঙ্গানিয়াকায় আলভারেজ ও শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তার বিশ্বাস ইস্ট ইন্ডিয়ার লোকেরা ভালো লোক, এটা তিনি বিশ্বাস করেছিলেন। মাটাবেল জাতির
আগন্তুকরা। কৃষ্ণবর্ণ, দীর্ঘকায়, পরনের লেংটি, গলায় সিংহের লোম, সুগঠিত চেহারা। ভেল্ড অঞ্চলে আলভারেজ ও শঙ্করের সাথে সাক্ষাৎ হয়েছিল। পরবর্তী চরিত্র দেখো, জিম কার্টার। ইংরেজ অভিযাত্রী, আফ্রিকায় সোনার খনির সন্ধানে বেরিয়েছিলেন, বুনিপের আক্রমণে মারা যান। তিনি অনেকটা সময় আলভারেজের সাথে কাজ করেছিলেন। আলবুকার্ক, কর্কশ, কদাকার, জোয়ান পর্তুগিজ, সুদৃঢ়, সুগঠিত, 7 ফুট লম্বা শরীরের ক্র্যাকশট গুন্ডা। পোকার খেলায় যাত্রীদের হারিয়ে তাদের সর্বস্ব অপহরণ তার পেশা। এই আলবুকার্ক ও শঙ্করের মধ্যে কিছুটা বাদানুবাদ হয়েছিল, পরে আলভারেজ গিয়ে সেটা মিটিয়ে দিয়েছিল। আত্তিলিও গাত্তি, ফ্লোরেন্সের গাত্তি বংশে জন্ম, রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ, তারপরে সমুদ্রের নেশায় ভব করে আফ্রিকার গভীর অরণ্যে একটি হীরের খনির আবিষ্কারের পর নিজের সঙ্গীদের হাতেই তিনি নিহত হন। পরবর্তী দেখো, সলসবেরির দোকানদার, সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা, ভারতীয় মুসলমান, কপর্দক শূন্য শঙ্করকে 2 টাকা দিয়ে সাহায্য করেছিলেন। তাই আমরা উপন্যাসের সংক্ষিপ্ত সারে প্রবেশ করব। প্রথমে আমরা 1 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। গ্রামের বেকার ছেলে শঙ্কর। পড়াশোনার বাইরেও শঙ্কর খেলাধুলা, সাঁতার, ফুটবল খেলা, গাছে ওঠা, বক্সিং আর ঘোড়ায় চড়ায় তুখোড়। ভূগোল আর জ্যোতির্বিজ্ঞানে অপরিসীম আগ্রহ। পাটকলের সময় বাঁধা চাকরি তার একেবারেই অপছন্দ। তার স্বপ্ন অভিযাত্রী হওয়ার। তার স্বপ্ন ভূপর্যটক আনটন হাউটম্যানের মতো আফ্রিকার মাউন্টেন অব দি মুন আরোহণের। একদিন পাশের পাড়ার নিরুদ্দিষ্ট জামাই প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি আসে। জানা যায় তিনি পূর্ব আফ্রিকায় মোম্বাসায় কর্মরত। শঙ্করের লেখা চিঠির উত্তরে প্রসাদ দাসবাবু তাকে চাকরির জন্য মোম্বাসায় চলে আসতে বলেন। এবারে আমরা অধ্যায় 2-এর একটু সংক্ষিপ্তসার দেখে নেব। শঙ্কর কেরানি ও সহকারী স্টোর কিপারের কাজ পেল মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে কিসুমুতে। জায়গাটায় মানুষ খেকো সিংহের বড় উপদ্রব। এখানেই মাদ্রাজি কেরানি তিরুমল আপ্পার সঙ্গে তার আলাপ হয়, কিন্তু তিরুমল আপ্পা সিংহের আক্রমণে প্রাণ হারায়। একদিন গাতিদার কুলিদের কাজ দেখতে গিয়ে তার অশ্বত্থটি সিংহের আক্রমণে প্রাণ হারায়। এরপর বর্ষা নামায়, অস্বাস্থ্যকর জলাভূমি ও সিংহের উপদ্রবের জন্য তাঁবু উঠে গেল। শঙ্করকে চলে যেতে হলো 30 কিলোমিটার দূরে একটি ছোট স্টেশনের স্টেশন মাস্টার হয়ে। আমরা 3 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্তসার দেখে নেব। সিংহের উপদ্রবের জন্য কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা স্টেশন। শঙ্কর একাই কর্মচারী। দিনে একটি মাত্র ট্রেন যায় আসে। প্ল্যাটফর্মের মাঝে মাঝে ইঁদুরের গর্ত, ফলে সাপের উপদ্রব। শঙ্কর বহুবার খরিশ গোখরোর মুখোমুখি হলো। একদিন ঘরের মধ্যে ঢুকে পড়েছিল আফ্রিকার সবচেয়ে হিংস্র কালো মাম্বা সাপ। ভাগ্যের জোরে বেঁচে গেল শঙ্কর। আত্মরক্ষার জন্য রেল কোম্পানি একটা বড় লাঠি আর একটা বন্দুক দিল শঙ্করকে। এবারে আমরা অধ্যায় 4-এর সংক্ষিপ্তসার দেখে নেব। স্টেশনে জলের অভাব থাকায় প্রায় 3 মাইল দূরের জলাশয় থেকে জল আনতে গিয়ে শঙ্কর একদিন অসুস্থ ডিয়েগো আলভারেজকে দেখতে পায়। তাকে স্টেশনে এনে সেবা করে সুস্থ করার পর তার কাছে শুনল জিম কার্টারের সঙ্গে সোনা আর হীরার খনির সন্ধানে রিক্টারভেল্ড পর্বতশ্রেণীতে তার আশ্চর্য অবিশ্বাস্য অভিযানের কাহিনী। সেই অভিযানে বুনিপের আক্রমণে জিম কার্টারের মৃত্যু হয়। আলভারেজ তাদের সেই যাত্রাপথের একখানা ম্যাপ শঙ্করকে দেন। এবারে আমরা অধ্যায় 5-এর সংক্ষিপ্তসার দেখে নেব। রেলের কাজে ইস্তফা দিয়ে শঙ্কর এবং আলভারেজ বেরিয়ে পড়ল আফ্রিকার রত্নভাণ্ডার আবিষ্কারের অভিযানে। প্রথমে তারা দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়ার নায়াগ্রা হ্রদে স্টিমারে চড়ে মোয়াঞ্জার দিকে রওনা হলো। মোয়াঞ্জা থেকে ট্যাবারো পৌঁছে কদিন বিশ্রাম নিল তারা। তারপর
রওনা হলো টাঙ্গানিয়াকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরের উদ্দেশ্যে। পথে এক ইউরোপীয় শিকারীর খড়ের বাংলোয় এক রাত্রি বাস করলো, আর এক রাত্রি কাটলো বাওবাব গাছের তলায় খাটানো তাঁবুতে। উভয় জায়গাতেই সিংহের গর্জন টের পাওয়া গেল। স্লিপিং সিকনেস মাছের ছোঁয়াচে বাঁচিয়ে তারা পৌঁছলো উজিজি বন্দরে। এবারে আমরা অধ্যায় 6-এর সংক্ষিপ্তসার দেখে নেব। শঙ্কর এবং আলভারেজ উজিজি থেকে স্টিমারে আলবার্টভিল, তারপর সেখান থেকে ট্রেনে কাবালো পৌঁছলো। কাবালোতে আলবুকার্ক নামে এক কদাকার পর্তুগিজ গুন্ডা পোকার খেলার ছলে শঙ্করের সর্বস্ব অপহরণ করতে চায়। তাকে সে যাত্রায় রক্ষা করে আলভারেজ। এরপর তারা স্টিমারে চড়ে কঙ্গো নদী বেয়ে 3 দিন পরে সানকিনি পৌঁছয়। এই যাত্রায় অপরূপ অরণ্য আর নক্ষত্রখচিত আকাশ শঙ্করকে মুগ্ধ করে। সানকিনি থেকে রওনা হয়ে মরু প্রান্তরের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে শঙ্কর একবার পথ হারায়। 24 ঘন্টা পরে আলভারেজ তাকে উদ্ধার করেছিল। প্রায় 2 মাস বিস্তীর্ণ ভেল্ড অঞ্চল অতিক্রম করে দূরে রিক্টারভেল্ড পর্বতশ্রেণী দৃষ্টিগোচর হলো। এইখানে একদিন সন্ধ্যায় কয়েকজন মাটাবেল জাতির লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়। জুলু ভাষায় তাদের সাথে কথা বলে আলভারেজ বুঝতে পারেন যে তাদের সন্দেহ শঙ্কর এবং আলভারেজ হীরের খনির সন্ধানে এসেছে। আরও 5-6 দিন হাঁটার পর তারা এক ট্রপিক্যাল অরণ্যের মধ্যে পৌঁছে তাঁবু ফেলে। তাঁবুতে বসে আলভারেজ জেমস মার্টিন আর মোজেস কাউলের দেখা এক আজব জানোয়ার রোডেশিয়ান মনস্টারের কথা বলেছিল। শঙ্কর জানতে চায় আলভারেজ নিজে এমন কোনো আজব জানোয়ার দেখেছে কিনা। প্রশ্ন শুনে আলভারেজ শিউরে ওঠে, ভয় পায়। অতীতের কোনো এক বিভীষিকাময় ঘটনা তার স্মৃতিতে ভেসে ওঠে। এবারে আমরা অধ্যায় 7-এর সংক্ষিপ্তসার দেখে নেব। আলভারেজ সিদ্ধান্ত নেন যে রিক্টারভেল্ড রেঞ্জ পেরোতে হবে, তা না হলে জিম কার্টারের সঙ্গে তিনি হীরের খনির সন্ধানে যে পর্যন্ত পৌঁছেছিলেন সেখানে পৌঁছানো যাবে না। একটি অপেক্ষাকৃত ঢালু গা বেয়ে শঙ্কর এবং আলভারেজ পর্বতারোহণ শুরু করে। পথে তারা কালোবাস বাদরের দর্শন আর বন মানুষের বুক চাপড়ানোর আওয়াজ শুনতে পায়। এই পর্বতারোহণ কালে 2 রাত্রে তাঁবুর বাইরে তারা বুনিপের অস্তিত্ব টের পায়। শেষ পর্যন্ত তারা একটা সমতল খাজের সন্ধান পায় যেখান দিয়ে পাহাড়টা পার হওয়া যাবে। আরও 2 দিন নামার পর তারা পাহাড়ের ওপারের উপত্যকায় পৌঁছয়। প্রায় 1 মাস কেটে যাওয়ার পরেও তারা সেই জায়গাটার সন্ধান খুঁজে পেল না, যে পর্যন্ত আগেরবার হীরের খনির সন্ধানে আলভারেজ পৌঁছেছিল। ঘন অরণ্যে একদিন স্প্রিংবক হরিণ শিকার করতে গিয়ে শঙ্কর মারাত্মক বিষলতার সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়ে। আলভারেজই তাকে উদ্ধার করে সুস্থ করে তোলেন। এইখানে একটা ঝর্ণার বালুময় তীরে সোনার সন্ধান পাওয়া গেল, কিন্তু সোনার পরিমাণ এবং তা নিষ্কাশনের যা খাটনি তা আলভারেজের মনোপুত হলো না। বিভিন্ন স্থানে তাঁবু ফেলে সন্ধান চালিয়ে আলভারেজ এই উপলব্ধি হলো যে তারা চক্রাকারে বনের মধ্যে ঘুরছে, কারণ তাদের কম্পাস খারাপ হয়ে গেছে। ম্যাপটিও নির্ভুল নয়। আলভারেজ সিদ্ধান্ত নিলেন যে একজনকে নিকটবর্তী শহর বুলাওয়ে বা সলসবেরি গিয়ে টোটা, কম্পাস এবং খাবার কিনে আনতে হবে। এবারে আমরা 8ম অধ্যায়ের সংক্ষিপ্তসার দেখে নেব। একদিন রাত্রে এক অন্যরকম অভিজ্ঞতা হলো তাদের। প্রথমে ভূমিকম্প বলে মনে হলেও পরক্ষণেই বোঝা গেল যে স্থানীয় আগ্নেয়গিরি ওল্ডনীয় লেঙ্গাইয়ের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এই প্রথম তারা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রত্যক্ষ করল। অগ্ন্যুৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য জিনিসপত্র টেনে হিচড়ে শঙ্কর এবং আলভারেজ পূর্ব দিকে পাহাড়ের নিচে গিয়ে পৌঁছলো। সেখান থেকে 2500 ফুট উপরে উঠে বিশ্রাম নিল। এবারে আমরা 9ম অধ্যায়ের সংক্ষিপ্তসার দেখে নেব। আগ্নেয়গিরি থেকে
বেশ কিছুটা দূরে, যেখানে চুনাপাথর ও গ্রানাইটের ছোট বড় পাহাড় রয়েছে, সেখানে তাঁবু ফেলল শঙ্কর এবং আলভারেজ। রাত্রে তাঁবুতে শঙ্কর একা ছিল। আলভারেজ গিয়েছিল গাছে উঠে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে। তাঁবুর বাইরে একটা রহস্যজনক পায়ের শব্দ শুনে শঙ্কর গুলি ছুড়ে বসে। প্রত্যুত্তরে দুবার রিভলভারের আওয়াজ শোনে। তারপর বাইরে বেরিয়ে আরও দুবার রিভলভারের আওয়াজ শোনে। আওয়াজ লক্ষ্য করে ছুটে গিয়ে বুনিপ আক্রান্ত রক্তাক্ত আলভারেজকে আবিষ্কার করে। তাঁবুর মধ্যে নিয়ে আসার পর আলভারেজের মৃত্যু হয়। সকালে আলভারেজের মৃতদেহ একটা বড় গাছের তলায় সমাধিস্থ করে শঙ্কর। এবারে আমরা 10 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্তসার দেখে নেব। শঙ্কর দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সলসবেরিতে পৌঁছতে চায়। আলভারেজের কাছ থেকে সে যেসব ম্যাপ পেয়েছিল সেগুলি তার কাছে প্রায় দুর্বোধ্য। বনফুলের মালা গেঁথে আলভারেজের সমাধির উপর অর্পণ করে শঙ্কর আন্দাজ মতো পূর্ব দিকে সলসবেরির উদ্দেশ্যে রওনা হলো। 5 দিন চলার পর সে একটা বড় গুহার মুখোমুখি হলো। কৌতূহলের বশবর্তী হয়ে নদীর ধারা অনুসরণ করে সে ওই গুহার মধ্যে প্রবেশ করল। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওই গুহার মধ্যে পথ হারিয়ে ফেলল। এইভাবে 3 দিন 3 রাত্রি কেটে গেল। ক্লান্তিতে তৃষ্ণায় সে অবসন্ন। গুহার গোলক ধাঁধায় ওই নদীর ধারাটাও হারিয়ে গেছে। এবারে আমরা 11 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্তসার দেখে নেব। আবার অনেকক্ষণ ঘোরাঘুরির পর শঙ্কর ওই নদীটির সন্ধান পেল। নদীর অববাহিকায় এক ধরনের বিশেষ পাথর ছড়ানো ছিল। সেই পাথর দিয়ে সে পথের চিহ্ন রাখতে রাখতে এবং সেই নদীর ধারা অনুসরণ করতে করতে নানান প্রতিকূল অবস্থা পেরিয়ে শঙ্কর একসময় গুহামুখের সন্ধান পেল। পকেটে রয়ে গেল অবশিষ্ট একটি পাথর। শঙ্কর বুঝতেও পারেনি যে ওই পাথরগুলি হীরে এবং সে হীরের খনিতেই পথ হারিয়েছিল। দিগ্ভ্রান্ত তৃষ্ণার্ত অবসন্ন শঙ্কর এসে পড়ল কালাহারি মরুভূমিতে, যেখানে দিনে উত্তাপ তেমন তীব্র, রাত্রে শীতের তেমনি প্রকোপ। এই মরুভূমির মধ্যে দিয়ে উত্তর পূর্ব কোণ বরাবর হাঁটতে হাঁটতে 3 দিন পর শঙ্কর একটা উনুইয়ের সন্ধান পেল। কিন্তু তার জল ছিল কাদাগুলো আর আগুনের মতো গরম। রাতে শীতের হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় জ্বালানি কাঠ ক্রমশ ফুরিয়ে আসায় শঙ্কর সে রাত্রে গ্রানাইটের ঢিপির মধ্যে একটি গুহায় আশ্রয় নিল। এবারে আমরা 12 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্তসার দেখে নেব। গুহার মধ্যে শঙ্কর বুট জুতো পরা নরকঙ্কাল দেখতে পায়। পাশে একটি পিপে এবং একটি ছোট আটা, মানে ছিপি আটা অ্যাকচুয়ালি, বোতলের মধ্যে একটি কাগজ। পিপিটি নড়াতেই তার তলা থেকে একটি বিষধর স্যান্ড ভাইপার শঙ্করকে দর্শন করতে আসে। শঙ্কর ক্ষিপ্ততার সঙ্গে সেটিকে গুলি করে হত্যা করে। বোতলের মধ্যে থাকা কাগজটিকে পড়ে শঙ্কর জানতে পারে ওই নরকঙ্কালটি ফ্লোরেন্সের ভবঘুরে আত্মীয় গাত্তির। কাগজটিতে তার বুনিপ দর্শনের বর্ণনা, হীরার খনির আবিষ্কারের কাহিনী এবং 30 বছর আগে নিজের সঙ্গীদের হাতেই তার নিহত হওয়ার কাহিনীও লেখা ছিল। কাগজে লেখা আত্মীয় গাত্তির অনুরোধ অনুসারে শঙ্কর নরকঙ্কালটিকে সমাধিস্থ করে এবং তার জুতোর মধ্যে লুকোনো 5টি হীরে উপহারস্বরূপ গ্রহণ করে। এই হীরেগুলি দেখে সে বুঝতে পারে যে আগের গুহা থেকে তার সংগ্রহ করে আনা পাথরটিও হীরে। কিন্তু সেই গুহাটির কোনো নকশা সে তৈরি করেনি, কোনো চিহ্নও রেখে আসেনি। মোট 6টি হীরে নিয়ে শঙ্কর আবার রওনা হলো সলসবেরির পথে। এবারে আমরা 13 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্তসার নিয়ে আলোচনা করব। আরও 2 দিন সময় লাগলো কালাহারি মরুভূমি পার হয়ে চিমানিমানি পর্বতমালার পাদদেশে পৌঁছতে। পথে সে দুবার মরীচিকাও দেখতে পেল।
চিমানিমানি পর্বতমালা পেরোতে গিয়ে খানিকটা ওঠার পর একটা আলগা পাথরের ধাক্কায় পায়ে চোট পেল শঙ্কর। চলৎশক্তির রোহিত সেখানেই তাকে রয়ে যেতে হলো। জীর্ণ কঙ্কালসার শঙ্করকে ঘিরে ভিড় জমিয়েছিল শকুনি, কোয়াট, নেকড়েবাঘ, হায়না। হঠাৎ আকাশে এরোপ্লেন দেখতে পেয়ে শঙ্কর কাপড় উড়িয়ে গাছের ডাল নেড়ে পাইলটের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও বিফল হয়। অবশেষে হরিণ শিকার করতে আসা একদল জরিপ কর্মী শঙ্করকে উদ্ধার করে পাহাড়ের নিচে তাদের ক্যাম্পে নিয়ে যায়। তারাই ডবল টায়ার কাটারপিলার চাকা বসানো মোটর গাড়িতে করে নিয়ে গিয়ে শঙ্করকে সলসবেরি হাসপাতালে ভর্তি করে। মাসখানেক লাগলো হাসপাতাল থেকে শঙ্করের ছাড়া পেতে। এবারে আমরা শেষ অধ্যায় অর্থাৎ 14 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্তসার আলোচনা করব। সলসবেরিতে কপরদকশূন্য শঙ্করকে 2 টাকা দিয়ে সাহায্য করে এক ভারতীয় মুসলমান দোকানদার। শঙ্করের নজরে পড়ে যে সলসবেরি রেনি কলিকল পত্রিকায় তার উদ্ধারের কাহিনী ছাপা হয়েছে। শঙ্কর পত্রিকার অফিসে গিয়ে নিজের অভিজ্ঞতার গল্প বলে কিছু অর্থ উপার্জন করে এবং ওই মুসলমান দোকানদারের দেওয়া 2 টাকা ফেরত দিয়ে আসে। ইটালিয়ান কনসাল জেনারেলকে আত্মীয়-গাত্তির ব্যাপারে শঙ্কর জ্ঞাত করল। ওই ভারতীয় মুসলমান দোকানদারের সহায়তায় শঙ্কর 4টি হিরে রাইডাল ও মর্সবির দোকানে 32,500 টাকায় বিক্রি করে। 2টি সে সঙ্গে নিয়ে যায় মাকে দেখাবে বলে। আজন্ম লালিত অভিযানের স্বপ্ন সফল করে শঙ্কর বেইরা বন্দর থেকে জাহাজে চড়ে রওনা দিল ভারতবর্ষের দিকে। সঙ্গে রইল আবার আফ্রিকায় ফিরে আসার অভিপ্রায়। থ্যাংক ইউ সো মাচ। জানি ভিডিওটি অনেকটা বড় হয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটি হয়তো কিছুটা কাজে লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে।